আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা ইউনিভার্সিটি সম্পর্কে একটু আলোচনা করব। টোটাল যে সার্কুলারটা আছে এই সার্কুলারটা থেকে বিসিএস আমরা কিছু ইনফরমেশন নিয়ে আসছি যেটা তোমার জন্য জানা প্রয়োজন। তো আমরা এটা নিয়ে মূলত আলোচনা করব। তো চলো, এখানে আসলে কারা কারা পরীক্ষা দিতে পারবে তোমরা সকলেই জানো। এখানে কিন্তু সেকেন্ড টাইম ইমপ্রুভমেন্ট সবগুলো অ্যালাউ আছে। তো এখানে যারা এসএসসি 21, 22, 23 মানে কি, মানে হলো সেশন গ্যাপ থাকলেও সে কিন্তু দিতে পারবে, কোনো সমস্যা নেই। এবং এইচএসসি কত 24, 25 মানে সেকেন্ড টাইম এখানে অ্যালাউ রয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে সেকেন্ড টাইম ইমপ্রুভমেন্ট অ্যালাউ, কোনো নেগেটিভ মার্কও কাটা হবে না। তোমরা যদি দেখে থাকো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরে মেডিকেল এগুলোতে কিন্তু নেগেটিভ মার্ক কাটা হয়। তো এই হলো ব্যাপার, তাহলে নেগেটিভ মার্ক কাটতেছে না, কোনো কিছুই না। ভর্তি পরীক্ষা জিপিএ কন্ডিশন বি ইউনিট এসএসসি এইচএসসি 3.0 3.0 3.0 করে সায়েন্সের কত লাগবে 6.50। অর্থাৎ তোমার যদি একটাতে 3.00 থাকে আর একটাতে অবশ্যই 3.50 থাকতে হবে। কমার্সের কত 6.00, এটা টোটাল থাকলে হয়ে যেত, কোনো সমস্যা নাই। মানবিকেরও 6.00। তার মানে যাদের জিপিএ কম তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা অপরচুনিটি, বুঝতে পেরেছো? তোমরা এদিকে ট্রাই করবা। তারপর ভর্তি পরীক্ষা 60 মিনিট 100 মার্কে, পাস মার্ক কত, পাস মার্ক হলো 33। এটা প্রচলিত স্কুল কলেজের নিয়মের মতো হয়ে গেছে আর কি। নেগেটিভ মার্ক কত 0.25, জিপিএ 10 10 20 টোটাল 120 মার্ক। অর্থাৎ 100 মার্ক তোমার এমসিকিউ এর উপর নির্ভর করে, যেটা জন্য 60 মিনিট সময় পাবা, 33 হইলো পাস মার্ক। এন্ড তোমার জিপিএ যেটা এসএসসি এইচএসসি এখান থেকে কত আসবে 10 10 20 আসবে। যাদের জিপিএ 5 তাদের ভাই টেনশনই করতে হয় না। আমার এই ভিডিওটা যদি কোনো এইচএসসি বা এসএসসি এক্সামিনি দেখে থাকো, তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে চাই যে অনেকে বলে এসএসসি এইচএসসি আরে দিলি হলো, সমস্যা নেই, ইউনিভার্সিটি মেন। ভাই তুমি যে পজিশনে আসো সেখান থেকে ভালো করার ট্রাই করো। আমি এটা বলতেছি না যে তুমি এসএসসি এইচএসসি তে এ প্লাস প্রচলিত যে গোল্ডেন প্লাস এগুলো পাইলে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবা, এমন কিন্তু আসলে না। বাট তুমি এই সময়টা ভালোভাবে পড়াশোনা করো এন্ড তোমার বেসিকটা স্ট্রং করো এবং তুমি জিপিএ 5 এটা তো অন্তত, তাহলে তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি জানো যাদের জিপিএ কম তাদের কত টেনশনে থাকতে হয় যে কোন ইউনিভার্সিটি কিরকম কন্ডিশন দিল, আমি কি এটা পারবো নাকি পারবো না, এই যে ব্যাপারটা এটা তোমার কিন্তু হবে না। জিপিএ 5 তুমি চোখ বন্ধ করে সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবা, বুঝতে পারছো ব্যাপারটা? এবং মার্কও ফুল পেয়ে যাবা। 20 মার্ক, বুঝতে পারতেছো? তুমি 20 মার্ক এগিয়ে আসো তাদের থেকে যাদের মার্ক কম। ধরো অনেকের আছে 3 যদি করা হয় অনেকটাই কমে আসবে তাদের মার্ক। আচ্ছা যাই হোক, মেধা তালিকা এটার উপর প্রণয়ন করা হবে টোটাল 120 এর উপর ভিত্তি করে। বিষয়ভিত্তিক কোনো পাস মার্ক নাই, ক্যালকুলেটরও অ্যালাউ না এখানে। বি ইউনিটে বাংলা ইংলিশ জিকে, এটার পাশাপাশি সাবজেক্টিভ জিকে। কুমিল্লা সাস এগুলোতে কেউ যদি বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে চায়, মানবিক বা বিভাগ পরিবর্তন এরকম ইউনিট যেগুলো রয়েছে এখানে কিন্তু তাদের আবার বিষয়ভিত্তিক, মানে তারা ইন্টারে যেটা পড়ছে এটার উপর কিন্তু পরীক্ষা দিতে হয়। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আচ্ছা, বিষয়ভিত্তিক জিকে, গ্রুপ ভিত্তিক আলাদা। খুবই বি ইউনিটের টোটাল সিট 390টি, সায়েন্স আর্টস কমার্স 108 238 44। সায়েন্সের কত 108, আর্টসের 238, কমার্সের 40। কারণ কমার্স স্টুডেন্ট কম এই জন্য আর কি সিট সংখ্যাও তাদের এখানে কম। আইন বিভাগে সিট হলো 50টা, ইংরেজিতে কমপক্ষে 40% মার্ক লাগবে। প্রত্যেকটি ইউনিভার্সিটি, রাবি বলি চবি বলি, প্রত্যেকটি ইউনিভার্সিটি মানে সবগুলোই প্রায় ইংলিশে কন্ডিশন দিবে। তুমি যদি ল নিয়ে পড়তেছো ইংলিশে কন্ডিশন দিবে, তার মানে তোমার ইংলিশের বেসিকটা স্ট্রং করতে হবে। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, সেখানে তোমার ইংরেজি সাবজেক্ট পাওয়ার জন্য ইংরেজিতে এমসিকিউ 18টা সঠিক করতে হবে। দেখবা কিছুদিন পর যখন রেজাল্ট দিবে, তারপর যখন ফার্স্ট মেরিট দিবে, তখন দেখবা যে 1012 থেকে ইংলিশ সাবজেক্ট পাচ্ছে, বাট তোমার পজিশন 400 তবুও পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ ইংরেজি তুমি পারো না অতগুলো, এই জন্য আর কি। আচ্ছা, এই হইলো কাহিনী এখানে। কবির আবিতে ভর্তি, আচ্ছা কোঠার সিট সংখ্যা এটা আলাদা রয়েছে, এটা কোনো সমস্যা নেই। ওকে, এখানে পরীক্ষার ডেট গুলো দিয়ে দেওয়া হয়েছে আর কি, তোমরা দেখে নিও পরীক্ষার সময়সূচি, ডেট এগুলো অবশ্যই তোমার জানা প্রয়োজন। তারপর দেখো তুমি কিভাবে ক্র্যাক করতে পারবা কুবিতে। কুবিতে যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য একটা অ্যাডভাইস দিব, কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক অথবা কুমিল্লা ইউনিভার্সিটির যে টপিকস গুলো আছে আমরা এটা নিয়ে ভিডিও বানাইছিলাম কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। তারপর দেখো রাবি চবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, আমাদের স্পেশাল যে অক্সিজেন পিডিএফ, এগুলো তুমি ভালোভাবে পড়বা। কয়টা কমন আসবে এটা আমি তোমাদেরকে বলবো না, তুমি এগুলো পড়বা, তোমাকে পড়তে হবে, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, আমাদের রাবি তারপরে জগন্নাথের জন্য অক্সিজেন ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তুমি এক্সাম ব্যাচও পেয়ে যাচ্ছ। তোমার প্রয়োজন হলে তুমি দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া আছে এখানে। আমাদের জিকে আলটিমেট দুইটা বই রয়েছে, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস এবং জিকে আলটিমেট সাজেশন, বইগুলো দেখতে পারো। তোমার অ্যাডমিশন প্রিপারেশন জিকে যেটা আছে অনেকটা স্ট্রং করে তুলবে। এই যে আমাদের নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের করবা, আমরা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।